भारतीय जीवन बीमा निगम के कर्मचारियों के संस्था ऑल इंडिया इंश्योरेंस एम्प्लॉयज एसोसिएशन की तरफ से आज एक सभा का आयोजन किया गया। इसके बारे में पत्रकारों को जानकारी देते हुए इंश्योरेंस एम्प्लॉयज एसोसिएशन आसनसोल के जनरल सेक्रेटरी कौशिक माझी ने बताया कि संगठन इंश्योरेंस सेक्टर के कर्मचारियों का सबसे बड़ा और पुराना संगठन है। आज के मसले किछु কথাবার্তা হচ্ছিল। আমি যেহেতু হায়দ্রাবাদে আমাদের একটা ওয়ার্কশপ হয়েছে, সেই ওয়ার্কশপে আমাদের কিছু কথাবার্তা আমরা বিভিন্ন ইউনিভার্সিটির অধ্যাপকদের কাছ থেকে শুনেছি, কিছু কথাবার্তা আমরা শুনেছি আমাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারির কাছ থেকে, আমরা কিছু কথাবার্তা শুনেছি আমাদের ইন্স্যুরেন্স ওয়ার্কারের যিনি এডিটর কমরেড আমানুল্লাহ খান তার কাছ থেকে শুনেছি। তো আমাদের সংগঠনের যে বেসিক যে জায়গাটা, আমাদের 4 টায়ার অফিস, 4 টায়ার ট্রেড ইউনিয়ন, বেস ডিভিশন জোন অল ইন্ডিয়া, এবং আমরা আমাদের নেতৃত্বের যে সিদ্ধান্ত, তারা যে সিদ্ধান্তগুলোকে গ্রহণ করেন আজকে থেকে নয়, 1951 থেকে হচ্ছে গিয়ে অনওয়ার্ডস আজ পর্যন্ত যা সিদ্ধান্ত গ্রহণ করেন। এলআইসি না, আমাদের অ্যাকচুয়ালি আমরা যে সংস্থায় কাজ করি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন ইন্ডিয়া, সেখানে অল ইন্ডিয়া ইন্স্যুরেন্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, সেটা হচ্ছে আমাদের লার্জেস্ট অ্যান্ড ওল্ডেস্ট ট্রেড ইউনিয়ন অফ ইন্ডিয়া। 1956 সাল 1956-এ এলআইসি ন্যাশনালাইজেশন হয়েছিল। তার 5 বছর আগে আমাদের অ্যাসোসিয়েশন অল ইন্ডিয়া ইন্স্যুরেন্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন তার প্রতিষ্ঠা হয়েছিল। আজকে আমরা এই বছরে 1 জুলাই থেকে আমাদের শুরু হয়ে যাচ্ছে ইয়ার এন্ড ব্যাপী, মানে পুরো ইয়ার লং ব্যাপী আমাদের হবে পুরো বছর জুড়ে 75 ইয়ার্স অফ এআইএর সেলিব্রেশন। আর এআইএ সবসময় চেয়েছে, আগে কি হতো 1956-এর আগে যত প্রাইভেট কোম্পানিজ ছিল তারা মানুষের টাকা, মানুষের কষ্টার্জিত টাকা, সেই টাকাটাকে লুটতরাজ করতো। সেই জায়গা থেকে এআইএ একমাত্র যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে বাধ্য করেছিল যে এটাকে ন্যাশনালাইজ করো, যাতে পিপলের মানি ফর পিপল ওয়েলফেয়ার কাজে লাগে। এবারে আমাদের হচ্ছে 4 টায়ার ট্রেড ইউনিয়ন, সেখানে আমাদের ব্রাঞ্চ রয়েছে, ডিভিশন রয়েছে, জোনাল অফিস রয়েছে, আর অল ইন্ডিয়া রয়েছে। আমাদের জোনাল অফিসেরও ইস্টার্ন জোন, যেটা আমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গল, আসাম, त्रिपुरा सह और नॉर्थ ईस्टर राज्य, तादेरके निये। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीबीटीवी न्यूज़।